একটা মানুষ দেখা যায় কি হয় স্বামীর দিক দিয়ে সুখ পায়, নাহলে শ্বশুর বাড়ির দিক দিয়ে সুখ পায়। একটা সিচুয়েশন এরকম যে স্বামী সবসময় যদি একরকম থাকে, আমরা মেয়েরা খুশি হই কিসে যে মেয়ে স্বামী ভালোবাসবে, সবকিছু ঠিকঠাক থাকবে নাকি? ফ্যামিলিতে হয়তো বা অনেক কিছুই হয়, যারা সাংসারিক করে সংসার জীবনে ছোটখাটো অনেক কিছু হয়ে থাকে। নিজের স্বামী নিজের একটা মেয়ের প্রতি যদি নাই থাকে, স্ত্রীকে মূল্যায়ন না করে যদি বাহিরে অন্য কোনো মেয়ের প্রতি থাকে, আমার কথা হয়তো বা যারা ঘর সংসার করে তারা হয়তো বা একটু হলেও বুঝবে। যদি স্বামী ভালো থাকে তাহলে বাইরের আশেপাশে মানুষ হাজার কথা বললেও ওটা গায়ে লাগে না, কিন্তু স্বামী যদি ঠিকঠাক না থাকে দিন শেষে সবকিছুই এলোমেলো লাগে, মানসিক প্রেশার মনে হয়। সত্যি কথা বলতে কি আমার কিন্তু প্যানিক অ্যাটাকের প্রবলেম আছে। রাগের মাথায় উল্টাপাল্টা নিজেকে নিজে আঘাত করি, নিজে চুল ছিঁড়ি, বুকে আঘাত করি, মাথায় আঘাত করি। এটার জন্য কিন্তু আমার এখনো মাথা ব্যথা আছে। ওনার সামনে আমি প্রায় এরকম করছি, তা ওনারে আমি শুধরাইতে পারি নাই। একে একে 3 মাস 3.5 মাস হয়ে গেল। তাকে আমি প্রত্যেকটা রাতে বুঝাই, প্রত্যেক ভাবে যেমনি হোক বোঝানোর চেষ্টা করি যে না, তোমার তো বিয়ে হয়েছে, তোমার এরকম করা উচিত না। সে এখন আমাকে রেখে যদি অন্য মেয়ের প্রতি আসক্ত থাকে, অন্য মেয়ের সাথে রিলেশনে যায়, এটা অবশ্যই পরকীয়া ভাইয়া। এটা কি ঠিক তার প্রতি? মানে আপনার কি মনে হয়? অবশ্যই প্রুফ ছাড়া আমি কথা বলি না। মেয়ের সাথে চ্যাটিং করে, ভিডিওতেই করে। একটু ফোনটা এনে দিবা আমাকে। ওই মেয়ের সাথে হাত ধরে ঘোরাঘুরি করে, গাছটা পরায় দেয়, পাঞ্জাবি গিফট করে, ওই পাঞ্জাবি পরে, আসর গিফট করে, সবকিছু আছে। হয়তো এখন ডিলিট করে ফেলছে। এর আগের বার একবার আসছিলাম রাগ করে, যে কারণে হোক আমি রাগ করে আসছিলাম, আমার বাবা মা আমাকে আবার বুঝায় পাঠাই দিচ্ছে যে যাও, সংসার জীবনে এরকম হয়, টুকটাক লাগে। স্বামী স্ত্রী হলে প্রথম সম্পর্ক, পৃথিবীর প্রথম সম্পর্ক, যত যাই হোক সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তাই বলে কি ঘর সংসার ছাইড়া আসবা? নিজের স্বামী তো, দিন শেষে সব ঠিক হয়ে যাবে। এরকম করে একে একে 2বার মনে হয় আমি আসছি, 2বারই আমাকে পাঠানো হয়েছে। এবারও যদি আমাকে পাঠায় দেয়, এই ভয়ে আমি এখানে আর আসি নাই। আমি আমার একটা বান্ধবীর বাসায় চলে গেছি, অন্তরা। আর আমার একটা ফ্রেন্ড ছিল, ওর মাধ্যমে আমি ফার্স্ট আগে ওই হেল্প চাইছি। ও বলছে না আমি পারবো না, এরকম তো আমার বই নাই, বাসায় তো সমস্যা, তুমি অন্য জায়গায় দেখো। এই পর্যন্তই। তারপরে আমি অন্য জায়গায় চলে গেছি। ছিল অবশ্য গুম করা ওরকম না বলতে, এখন সব মেয়ের বাবা মাই মনে করবে হারায় গেলে যে হয়তো বা আমার মেয়ে এখন খারাপ অবস্থায় আছে, বা কোনো ছেলে কোনো কিছু করছে, রাস্তার যুগ জামানা ভালো না, হইতেই পারে এরকম। এখন ওনারা দেখছে যে তাদের জামাই এরকম, নির্যাতন করতেই পারে, নির্যাতন এরকম তো হয় সচরাচর নাকি, সেজন্য এই মামলা করছে। এখন ওই মুহূর্তে আমি কেন, অন্যান্য মেয়েদেরও ক্ষেত্রেও এটাই হইতো, মাথা কাজ করে না, তখন নিজেকে নিজের পাগল মনে হয়। আমার ফ্যামিলি এগুলো আগে থেকেই জান, ওনাদের জামাই কেমন ওনারা আগে থেকেই জান। আমার কখনো কিছু বলা লাগে যে মা আমার হাজবেন্ড এরকম করতেছে, বা মা আমার এরকম হয়েছে ওরকম হয়েছে, ওনারা সবই বলতে পারে। ওনারা সব দেখে, ওনাদের সামনে যে মেয়ে নিয়ে হাইটা যায়, ওনাদের সামনে সবকিছু মানে শো অফ হয়ে গেছে। আমি আর কি বলবো, ওনারা যদি বলে যে মা তুই কেমন আছিস, তখন আমি মানে মুখে একটা ফেক হাসি নিয়েও বলি যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু তারা চোখ দেখলে এখনো বুঝতে পারে যে না, তাদের মেয়ে ভালো নেই, তাদের মেয়ের এই অবস্থা। সে যদি ভালো হয়, আমার কথা, আমি তাকে 3 মাস সুযোগ দিচ্ছি, প্রত্যেকটা রাত তার জন্য প্রত্যেকটা সুযোগ ছিল।